আমরা রিয়াজুল জান্নাতের মধ্যে 7টি স্তম্ভ সম্পর্কে আলোচনা শুনতেছিলাম, যেখানে নামাজ পড়া, অনেক দোয়া করা অনেক ফজিলতের বিষয়। তবে এদের জন্য মারামারি করা, এটির উদ্দেশ্যে ওইখানে যাওয়া এটা উচিত না। সুযোগ হলে আমরা এখানে নামাজ পড়বো, এখানে বসে দোয়া করব। 6 নম্বর, উস্তানে আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি ভুল সংঘটিত হওয়ার পর তিনি নিজেকে এই স্তম্ভের সাথে বেঁধে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খুলে দিবেন ততক্ষণ পর্যন্ত আমি এর সাথে বাধা থাকব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা আদেশ না করবেন ততক্ষণ পর্যন্ত খুলব না। এভাবে দীর্ঘ 50 দিন পর হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু এর তওবা কবুল হয়। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তার বাঁধন খুলে দিয়েছেন। এটি উস্তানে উফুদের পশ্চিম পার্শ্বে রওজায়ে জান্নাতের ভিতর অবস্থিত। 7 নম্বর, উস্তানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই হযরত দিহইয়া কালবি রাদিয়াল্লাহু আনহুর আকৃতি ধারণ করে ওহী নিয়ে আসতেন, তখন অধিকাংশ সময় তাকে এখানেই উপবিষ্ট দেখা যেত। এই জন্য এই স্তম্ভের নাম হলো উস্তানে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে নামাজ পড়া, দোয়া করা অনেক ফজিলতের বিষয় রয়েছে। মেহরাবে নববী, পাশেই ছোট্ট মেহরাব আমরা দেখতে পাই রয়েছে। মাকরু অক্ত না হলে কাউকে কষ্ট না দিয়ে এখানে নফল নামাজ পড়া উচিত। মেহরাবের ডানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁড়ানোর জায়গা। মেহরাবের ডানে আল্লাহ রাসূল সেখানে দাঁড়াতেন। ছোট্ট নামাজের জায়গা রয়েছে, আমরা দেখেছি। আমরা সেখানে 2 রাকাত নামাজও পড়েছি। এখানে সম্ভব হলে আমরা 2 রাকাত নামাজ আল্লাহ রসুলের মেহরাবের ভিতরে আদায় করার চেষ্টা করব। এই যে 7টা স্তম্ভ, প্রত্যেকটা স্তম্ভের গায়ে নাম লেখা আছে। উস্তানে আবু লুবাবা, উস্তানে আয়েশা, উস্তানে জিব্রাইল। আমরা মদিনায় গেলে আমরা দেখব এবং এখানে নামাজ দোয়া করার চেষ্টা করব। আমিন।